ইমান কিনা যায় না। ইমান কোন জিনিসের নাম? ইমান কিনা যায় না ভাই, ইমান একটা গুণ। এই ইমানটা তাকে কোথায়? আইনা ইয়াসকুনু হাযাল ঈমান, এই ইমান কোথায় বসবাস করে? কয় কলবের মধ্যে। ওই যে বুকের ভিতরে একটা কলব আছে না, কলব, ওই কলবের ভিতরে আপনার আমার ইমান থাকে। ইমান কোন জিনিসের নাম? ইকরার বিল লিসান, আমালুম বিল আরকান, তাসদীকুম বিল জানান। অন্তর দিয়া বিশ্বাস করা আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আখিরাত বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি। ওই যে বিশ্বাস করি ওইটার নাম ঈমান। একটা লোক বলে, হুজুর একটা মানুষ কাফের, অমুসলিম, সব ভালো কাজ করে, 100 কোটি টাকা খরচ করে রাস্তাঘাট করেছে, মানুষকে রাস্তাঘাট দিছে, টিউবওয়েল দিয়েছে, গাড়ি দিয়েছে, সব কিছু দিল, শুধু সব ভালো কাজ করে। ব্যবসায় তার কলেজের ফাইনাল পরীক্ষায় দিতে যায়, কিন্তু কলেজে সে ভর্তি না। ইংলিশ ভালো জানে, বাংলা ভালো জানে, গণিত ভালো জানে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সব কিছু জানার পরও কিন্তু সে কলেজের ছাত্র না, কলেজে ভর্তি হয় নাই, সে কি কলেজে পরীক্ষা দিতে পারবে? কেন? ইংলিশ তো পারে, বাংলা তো পারে, সাধারণ জ্ঞান তো পারে, সব কিছু পারলো, তারপরও কেন সে পরীক্ষা দিতে পারবে না? আমাদের ইউনিভার্সিটিতে, সৌদি আরবের ইউনিভার্সিটিতে, দাম্মাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ালেখা করি সৌদি আরবের, তখন আমি পাশাপাশি একটা মসজিদে ইমামতি করতাম।
বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন মসজিদের পাশাপাশি একটা মসজিদের ইমামতি করতাম। আমাদের ইউনিভার্সিটিতে একটা কোরআন প্রতিযোগিতা, রিসাইটেশন প্রোগ্রাম, একটা অনেক বড় প্রতিযোগিতা। যে 1 নাম্বার হবে তাকে 12,000 রিয়াল দেওয়া হবে, 15,000 রিয়াল, 12,000 রিয়াল, 10,000 রিয়াল, 1,000 রিয়ালে 32,000 টাকা বাংলাদেশের। 15,000 তো কম না, মাশাআল্লাহ অনেক টাকাই, বড় অঙ্কের টাকা। আমাদের ইউনিভার্সিটিতে কোরআন প্রতিযোগিতা শুরু, কিন্তু আমার পার্শ্ববর্তী মসজিদের একজন ইমাম সাহেব, তিনি বাঙালি, আমাদের সজাতি ভাই হাফিজ সাহেব, কণ্ঠ সুন্দর, কোরআন ভালো তেলাওয়াত করতে পারেন, মুখস্থ ইয়াদ শক্তি খুব ভালো। তিনি আমাকে বললেন, ভাই একটা কাজ করেন, আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমি বললাম, কি কি যোগ্যতা আছে? কয় সব যোগ্যতা আছে, শুনেন সব কিছু আছে। আমি তাকে নিয়ে আজ চলে গেলাম ইউনিভার্সিটিতে, কিন্তু ইউনিভার্সিটি তাকে এলাও করলো না। বললাম কেন? সে তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। কয় না, তার এডমিশন নাই ইউনিভার্সিটিতে, তার ভর্তি নাই ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে যোগ্যতার সাথে সাথে এডমিশন নিতে হবে, ভর্তি হয়ে ছাত্র হতে হবে। ভর্তি হওয়ার পরে, ছাত্র হওয়ার পরে, এরপরে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অন্যথায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ নাই। যতই যোগ্যতা থাকুক, যতই ভালো তেলাওয়াত করুক, যতই কণ্ঠ সুন্দর হোক। আমার ভাই, আমার বৃদ্ধ বাবা যান, সাধারণ ছোট্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যদি এডমিশন লাগে, ভর্তি লাগে, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে কি ভর্তি লাগবে না? লাগবে কিনা? না। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার 1 নাম্বার এডমিশন হলো আপনি প্রথমে ঈমান আনবেন। ঈমান নামক এডমিশন করে ভর্তি খাতায় যদি আপনার নাম তুলতে পারেন, এরপরে দান, খয়রাত, সাদাকাত যা করবেন সবগুলো আল্লাহর দরবারে কবুল হবে। বিষয়টা বুঝতে পারছেন? যৌক্তিক না অযৌক্তিক? এখন আপনারা বলেন, যার ঈমান নাই, সব কিছু আছে কিন্তু ঈমান নাই, সে জান্নাতে জান্নাতে না যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না? না, যৌক্তিক। বড় পাওয়ার জিনিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স আমরা সকলেই জানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জন্মের আগেই বাবা হারা হয়ে যান, ঠিক কিনা? নবীজির জন্মের আগেই নিজের বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, তখন নিজের আপন মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আপন মা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজিকে দেখাশোনা শুরু করলেন নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব, কিনা? মা বাবার পরে দাদায় মহব্বত করেন বেশি, ঠিক না? ঠিক। আর অনেক সময় দাদা এত পাওয়ার, যদি নাতিরে ছেলে মারে, তাহলে দাদায় লাঠি লইয়া আমার নাতির এখানে মারলে, ঠিক না? ঠিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর অভিভাবক হয়ে গেলেন দাদা। দাদা অভিভাবক হয়ে যাওয়ার পর নবীজির বয়স যখন 8 বছর, 6 থেকে 8, মাত্র 2 বছর, দাদা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। মায়ের কোলে বেশি দিন থাকতে পারলেন না, দাদার তত্ত্বাবধানে গেলেন। দাদার তত্ত্বাবধানেও বেশি দিন থাকতে পারলেন না। দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর সময় দাদা আব্দুল মুত্তালিবে তার ছেলেরা বলতে লাগলেন, আমি আমার ভাতিজার দেখাশোনা করব। সবাই আবেদন করেন, কিন্তু কারো আবেদন গ্রহণ করেন না। কিন্তু একজন আবু তালেব
নাম আবু তালেব। আবু তালেব বললেন, আব্দুল মুত্তালিবরা আমি দেখাশোনা করব। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমার ইন্তেকালের পরে তুমি দেখাশোনা করবে। তোমার সন্তানাদি কম, আবার তোমার দরদও বেশি। একবারে সন্তান যার নাই তার গেছে সন্তানের কদর, সে সন্তানের কদর বুঝে না। ঠিক না ঠিক? যার ছেলে নাই মেয়ে নাই, এর ছেলে আর মেয়ের কদর বুঝবো কিতা? রাখি দিব ঠান্ডার মাঝে। ঠিক না ঠিক? কিন্তু যার ছেলে আছে, যার মেয়ে আছে, বুঝে। বাবা এত মা নিজে কষ্ট করে বাচ্চারে কষ্ট দেয় না। ঠিক না ঠিক? আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে দায়িত্ব পালন করলেন। আবু তালেব ভালো করে বুঝার চেষ্টা করবেন। আবু তালেব, আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগদা। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি আমি এতিম হিসাবে পাই নাই? এরপরে ফাআওয়া, আপনাকে দাদার কোলে আশ্রয় দিয়েছি, আপনাকে আবু চাচার কোলে, আবু তালেবের কোলে আশ্রয় দিয়েছি। বলুন তো, দাদার ভিতরে নাতির প্রতি মহব্বতটা বাড়ায়া দিয়েছিলেন কে? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ নামটুকু আরো জুড়ে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি আমি এতিম হিসাবে পাই নাই? এরপরে আমি আশ্রয় দিয়েছি আবু তালেবের কোলে, আব্দুল মুত্তালিবের কোলে, মা আমেনার কোলে। এবার আবু তালেব নবীজিকে এত মহব্বত করেন, খুবই মহব্বত। মহব্বত যাকে বলে। আবু তালেব রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও ভাতিজা, তুমি আরেকটা রুমে আর ঘুমাইবা, ঘুমানোর দরকার নেই। আজকে থেকে তুমি আমার রুমে ঘুমাইবা। তুমি দূরে থাকলে আমার জানে অশান্তি করে। আমার ভাতিজা কোন অবস্থা একা রুমে, একা একা রুমে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচার বিছানায় চলে আসলেন। একদিন চলে আসার পরে, তিনি কি সাধারণ মানুষ নি? রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের সর্দার। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে ঘুমাইলেন। সারাটা ঘর মেশকে আম্বরের মতন, সারাটা ঘরে ঘ্রাণ ছড়াইয়া পড়ল। আবু তালেব বুঝতে পারলেন না এই ঘ্রাণটা কোথায় থেকে আসে। একবার রুমের ওই কোনায় যান, আরেকবার ওই রুমের কোনায় যান। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারতেছেন, আমার চাচা খুঁজতেছেন ঘ্রাণটা কোথায় থেকে, তো ঘ্রাণটা কোথায় থেকে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও চাচা, ঘ্রাণ তুকাইতে হবে না, খুঁজতে হবে না। ওই যে মেশকে আম্বরের মতন ঘ্রাণটা বের হচ্ছে, এটা তোমার ভাতিজা আমার শরীর থেকে বের হচ্ছে। আরেকটু ছেড়ে বলেন না? আমার আপনার নবীর শান এত বেশি, ইজ্জত এত বেশি, ওই দিকে গেলে অন্য দিকে আরেক দিকে চলে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমান মহিলা ছিলেন, বুদ্ধিমান, খুব চালাক। সম্পদ যেমন ছিল বেশি, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে বললেন, লোক মুখে যখন শুনলেন নবীজির প্রশংসা, বুদ্ধিমত্তার কথা, তখন জ্ঞানী মানুষে জ্ঞানী মানুষ চিনে। ঠিক না ঠিক? বুদ্ধিমান মানুষে বুদ্ধিমান মানুষকে চিনে। এই জন্য আবু বকরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছেন, আবু জেহেলে চিনে নাই। কথা ঠিক কিনা?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমান মহিলা আল্লাহর নবীর কাছে খবর পাঠালেন, সিরিয়ায় ব্যবসা পাঠাবো, বাণিজ্যের কাফেলা পাঠাবো, আপনাকে প্রধান বানায়া পাঠাইতে চাই। নবীজির বয়স তখন বেশি না, 23 বা 24 এরকম। আল্লাহর নবীও ভাবলেন না, ঠিক আছে যাব। রাহমাতুল লিল আলামিন আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো না, শুধু দিনটা বুঝি দুনিয়া বুঝি না, এরকম না। আমাদের মতন মৌলবী, আমাদের মতন ছিলেন না মৌলবী, এরকম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব কিছু বুঝতেন, ব্যবসা ভালো বুঝতেন। সিরিয়ায় যাবেন, পুঁজি নিয়ে যাব, টাকা পয়সা নিয়ে যাব, না না, সিরিয়ায় কোন পণ্যটা সবচেয়ে বেশি চলে ওইগুলো আগে যাচাই বাছাই করলেন। এরপরে মক্কার বাজার থেকে ওই পণ্যগুলো কিনে সিরিয়ায় নিয়ে গেলেন, নিয়া ভালো দামে ওইখানে বিক্রয় করলেন, 1 লাভ। ঠিক না ঠিক? একটা লাভ। এবার মক্কা থেকে যাওয়ার সময় মক্কায় কোন কোন জিনিসের চাহিদা আছে ওইটা যাচাই বাছাই করে একটা মেনু করলেন, আর সেই মেনু অনুপাতে সিরিয়া থেকে সস্তায় কম দামে জিনিস কিনে নিয়ে আসিয়া মক্কায় একটু বেশি দামে বিক্রয় করলেন। সুবহানাল্লাহ, এক সফরে দুই লাভ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে খাদিজাতুল কুবরা শুধু ব্যবসার প্রতিনিধি হিসাবে পাঠালেন তা না গো, নিজের আপন গোলামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটাহাঁটি করেন আপনি সবকিছু ফলো করবেন। ব্যবসা থেকে ফিরে আসার পরে আমি তোমাকে জিজ্ঞাসা করব কি কি ঘটনা ঘটছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ফিরে আসার পরে বলে, খাদিজা গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আমি এমন একটা আশ্চর্যজনক জিনিস দেখেছি, তোমাকে শোনাতে চাই। কি? আমরা যখন সিরিয়ায় গেলাম, প্রচন্ড রোদ যখন আসে, প্রচন্ড আলো যখন আসে, ওই প্রচন্ড আলো আসলে আমি দেখতাম আকাশের মেঘমালাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপর আসিয়া ছায়া দান করত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি শানওয়ালা নবী ছিলেন। নবীজি আবু তালেব যখন নবীজিকে নিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য রওনা দিলেন, তখন এক পাদ্রী তার ইবাদতখানার মধ্যে বসা, আর ওই দিক দিয়ে যত কাফেলা যায় ওই কাফেলা গুলো পাদ্রী দেখতে থাকে, কে আসে কে যায়, কে আসে কে যায়। শুনেন, একদিন রাহমাতুল লিল আলামিনকে দেখে বলে, আবু তালেবের সাথে নবীজির বয়স অল্প। আবু তালেবের সাথে নবীজিকে দেখার পরে পাদ্রী ডাক দিয়া বলে, হাজা নবিয়ুল্লাহ, এই বালকটা বড় হয়ে আল্লাহর নবী হবে। সবাই বলে, কিরে? পাদ্রীকে বলে, তুমি কিভাবে চিনলা, কিভাবে বুঝলা? পাদ্রী ডাক দিয়া বলে, আমাদের ধর্মের কিতাব অনুযায়ী এই যুগে একজন আখিরি নবী আসবেন, সর্বশেষ নবী আসবেন। আর আমি এই পাহাড়ের উপত্যকার দিকে প্রত্যেকটা কাফেলা আসলে আমি তাকায় থাকি। দেখলাম আপনারা যখন ওই কাফেলার, আপনাদের কাফেলাটা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসতেছেন, আমি দেখলাম পাহাড়ের দুই পাশে যত বৃক্ষরাজি আছে সবগুলো ওই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনেই মাথাটাকে উন্নত করে রেখেছে। তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে আবু তালেব ডানে বামে সামনে পিছনে থেকে সহযোগিতা করেছেন। মক্কাবাসীরা যখন রাহমাতুল লিল আলামিনকে বলল দাওয়াত বন্ধ করতে হবে, ইমানের কালেমা দাওয়াত বন্ধ করতে হবে, আল্লাহর নবী যখন বন্ধ করলেন না, তখন মক্কাবাসীর লিডাররা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেব, আনতা সাইয়্যিদুনা, আনতা কাঈদুনা,
আনতা রাইসুনা, ইউ আর আওয়ার লিডার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার। এই জন্য আব্দুল্লাহ আপনার ভাতিজা যা বলে আপনার কারণে আমরা তার উপরে হাত তুলি না। আপনার ভাতিজাকে বলেন কালেমার দাওয়াতটা যেন সে বন্ধ করে। যদি বন্ধ, এই কালেমার দাওয়াত বন্ধ করতে গিয়ে যদি তাকে সুন্দর রমণী দিতে হয়, সুন্দর রমণী দেব। সে যদি সম্পদ চায়, তাকে আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানায় দেব। তিনি যদি আমাদের লিডার হতে চান, নেতা হতে চান, এমপি হতে চান, প্রেসিডেন্ট হতে চান, প্রাইম মিনিস্টার হতে চান, তাহলে আপনারা ভাতিজাকে বলবেন আমাদেরকে যেন বলেন, আমরা ওনাকে নেতা বানাইবো, এত বড় নেতা বানাইবো, ওনার কথায় উঠবো আর বসবো, ওনার কথার হেরফের কোনো কিছু ওনার আদেশের কোনো হেরফের করব না। আব্দুল মুত্তালিব ভাবলেন মক্কাবাসী সব আমার ভাতিজার বিপক্ষে চলে গেছে, কখন না জানি দুর্ঘটনা ঘটে। এই জন্য মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন যখন ঘরে আসলেন, আবু তালেব ডাক দিয়া বলেন ইয়া ভাতিজা, ও আমার ভাতিজা এদিকে আসো। আল্লাহর নবী আসলেন, বসলেন। আবু তালেব ঠান্ডা মাথায় বললেন ভাতিজা শুনো, মক্কাবাসীরা এইভাবে অফার দিয়েছে, তুমি যদি সুন্দর রমণী চাও সুন্দর রমণী দিবে, সম্পদ যদি চাও সম্পদ দেবে, বড় লিডার হতে চাও যদি লিডার বানিয়ে দেবে, তবে শর্ত মাত্র একটা, কালেমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। গোটা পৃথিবীর যত কাফের বলেন, অমুসলিম বলেন, দুর্নীতিবাজ বলেন, চাঁদাবাজ বলেন, সকলের পেটে বিষ হলো, পেটে বিষ হলো ইসলাম আর মুসলমান। কথা ঠিক কিনা? তাদের পেটের মধ্যে পেটের বিষটাই হলো ইসলাম, কোরআন সুন্নাহ। কথা ঠিক কিনা? আব্দুল মুত্তালিব, আবু তালেব যখন রাহমাতুল্লিল আলামিনকে বললেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বুঝতে পারলেন আমার চাচা হয়তো আমাকে সহযোগিতা করবেন না। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও চাচা ভালো করে শুনেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হবে বলে বলা হয়, আর বিনিময়ে যদি বলা হয় যে কালেমার দাওয়াতকে বন্ধ করার কথা, শুনে রাখেন, এক হাতে সূর্য আর এক হাতের চন্দ্রকে আমি চন্দ্র এবং সূর্যকে লাথি মেরে ফেলে দেব, তবু আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। সাথে শুনেন, ও চাচা, আম্মি, আম্মা, ও আমার চাচা ভালো করে শুনেন, আপনি যদি আমাকে মনে করেন সহযোগিতা করবেন করিয়েন, আর আপনি যদি মনে করেন সহযোগিতা করবেন না, আপনি যদি মনে করেন আমাকে সহযোগিতা করবেন না, আপনার এতিম ভাতিজাকে একা ছেড়ে দিবেন, মনে রাখবেন আপনি ছেড়ে দিতে পারেন, আপনি নয় শুধু গোটা মক্কাবাসী যদি আমার বিপক্ষেও চলে যায়, আমি আল্লাহর বিপক্ষে যেতে পারি না। আবু তালেবের দুই চোখ থেকে পানি, ঝর্ণার ভাঁজ বাঁধলে যেভাবে পানি বের হয়, আবু তালেবের চোখ থেকে সেইভাবে পানি বের হচ্ছে। আর বলতেছেন, ও আমার ভাতিজা, তুমি মনে করেছো আমি তোমার সঙ্গ ছেড়ে দেব? না না না, তুমি কালেমার দাওয়াত দিতে থাকো, আমি তোমার ডানে বামে সামনে পিছনে সব জায়গা থেকে সহযোগিতা করব। কিছুদিন পরে মক্কাবাসীরা রাহমাতুল্লিল আলামিনকে অবরোধ করে ফেলল। অবরোধ, জেলের ভিতরে, বর্তমান পরিভাষা হলো জেল। আবু তালেবের ভিতরে তারা অবরুদ্ধ করলো। তারা চুক্তিপত্র লেখলো, যে চুক্তির ভিতরে লেখলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বংশ হাশিমি বংশের সাথে আমাদের কোনো বিবাহ সম্পর্ক হবে না, মেয়ে নিব না, মেয়ে দিব না, ছেলে বিবাহ করাবো না, সে মেয়ে তাদের কাছে বিয়ে দিব না। শুধু তাই না, তাদের কাছে কোনো জিনিসপত্র আমরা বিক্রয় করব না, তাদের থেকে কোনো জিনিস আমরা কিনবো না,
কেউ যদি তাদের কাছে খাবার বিক্রয় করতে চায়, আমরা তাদেরকে 2 হাত দিয়ে বাধা দেব। সবকিছু অবরুদ্ধ করে ফেললো। মক্কা এমন একটা জায়গা যেখানে পাথর আর পাথর, কোনো গাছ বৃক্ষ নাই। আপনারা দেখছেন, যারা গেছেন সেখানে দেখছেন চতুর্দিকে পাথর, এখনো পাথর, আগে আরো বেশি পাথর ছিল। কোনো গাছ বৃক্ষ নাই। এখন পানির ব্যবস্থা করে করে মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট খেজুর গাছ লাগানো হয়েছে। ওই সময় কোনো গাছ নাই, বৃক্ষ নাই, পানি নাই, কোনো কূপ নাই। আমার এই সোনার বাংলাদেশে, আমার এই সোনার বাংলাদেশে সব কোনো কিছুর অভাব নাই, পানির অভাব নাই। আমার এই সোনার বাংলাদেশে ফসলের অভাব নাই। আমার এই সোনার বাংলাদেশের মাটিটা স্বর্ণের মতো, কোনো কিছু রোপণ করলেই হয়ে যায়, ঠিক কি না ঠিক? কিন্তু অভাব শুধুমাত্র ভালো মানুষের কথা, ঠিক না ঠিক? আমার সোনার বাংলাদেশে ভালো মানুষের অভাব, চোর আর ডাকাতের অভাব নাই, কথা ঠিক কিনা ঠিক? আমার সোনার বাংলাদেশে নতুন নতুন মসজিদ, নতুন সরকার, নতুন দেশ, নতুন মসজিদ, ঠিক না ঠিক? আমরা কামনা করি আল্লাহ যেন সবকিছু নতুন বানান। চোর ডাকাত যেগুলো আছে, যেগুলো বাইরে গেছে, এরগুলো যেন আর না আসে, কথা ঠিক কিনা? চুরিয়ার ডাকাতি যদি আমাদের দেশে বন্ধ হয়ে যায়, আমাদের এই দেশটা স্বর্ণের মতন হয়ে যাবে, কথা ঠিক কিনা? অথচ আমাদের দেশের এগুলো বদলেই সমস্যা। মানুষ মনে করলে এগুলো রাজনীতি। আরে রাজনীতি কি? বিদেশের হসপিটালে গেলাম, এক একটা হসপিটাল নয় যেন এক একটা পার্কের মতো। আর আমাদের দেশের হসপিটালে যান, এটা হসপিটাল নয় যেন একটা বাথরুমের মতন হয়ে গেছে, কথা ঠিক কিনা? শুধু দুর্গন্ধ, মশা মাছি। আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, তারাই ফুলে ফুটে এক একটা কলা গাছ হয়ে যায়। আগে আসিল ফকিরপতি, আর এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, কোনো কিছু হওয়ার পরে হয়ে যায় সে কোটিপতি, কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যারা গেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তারা যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, সকলে বলি আমিন। আবু তালেব বলছিলাম, 3 বছর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপত্যকার ভিতরে, কোনো খাবার নাই, পানি নাই, অল্প পানি, অল্প খাবার দিয়া কোনো মতে চলছেন জিন্দেগিটা। তারিখের কিতাবের ভিতরে আসছে, সিয়রে আলামিন নুবালার ভিতরে আসছে, কোন সাহাবী বর্ণনা করেন, আমরা গরু ছাগলের যে চামড়া শুকায়া রাখতাম, চামড়া, আমরা ওই 3 বছরে খাবার না পেয়ে গরু ছাগলের চামড়াকে পানির সাথে ভিজাইয়া রান্না করে ওই চামড়াটুকু পর্যন্ত খাইতাম। করুণ অবস্থা। ওই অবস্থায় আবু তালেব বলেছিলেন, ভাতিজা, তোমাকে রেখে আমি একা একা বাহিরে ভালো ভালো খাইবো, এরকম হতে পারে না। তুমি যদি না খেয়ে থাকো, আমি চাচা আবু তালেব না খেয়ে থাকবো। তুমি যদি হালকা খাও, আমি হালকা খাবো। তুমি যদি উপাস থাকো, আমি উপাস থাকবো। এত ভালো কাজ করলেন, সহযোগিতা করলেন। বলুন প্রশ্ন, আবু তালেবের মৃত্যুর সময় রাহমাতুল লিল আলামিন দৌড়ায় দৌড়ায় আসলেন, ও চাচা, ইয়া আম্মি আসলিম তাসলাম ফিল কবর, ইয়া আম্মি আও মিন তামান ফিল কবরি ওয়া ফিল হাশর। ও চাচা, কালেমা পড়ে নাও, জান্নাতের মেহমান হয়ে যাইবা। মৃত্যুর সময় নবীজি যখন চাচাকে বুঝাইতে লাগলেন আর বলতে লাগলেন, চাচা গো, আর কোনো দাবি নাই, শুধুমাত্র একটা দাবি, তুমি কালেমা পড়বা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি শুধুমাত্র কালেমা পড়েন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনি শুধুমাত্র কালেমা পড়বেন, হাসরে আপনার পক্ষে ওকালতি আমি নবী করব। হাসরে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করে পরম শান্তির জায়গা
জান্নাত আপনার জন্য ঠিকানা বানায় দেব আমি স্বয়ং নবী। আবু তালেবও কাছাকাছি, তাফসীরের কিতাবের ভিতরে আসছে আবু তালেবও ভাবছেন আমি এখন কালেমা পড়েই নিব। এই সময় দুষ্ট একটা আছে, নাম চিনেননি? দুষ্ট একটা মক্কার দুষ্ট, সব সময় খানকে সজাগ রাখে কোথায় কে মুসলমান হচ্ছে। কিন্তু তার বাড়িতে আল্লাহর কি লীলা খেলা, সে মক্কার লিডার ছিল, এখন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাথরুমের লিডার বানায় দিছেন। একদিন হাজী সাহেব, আমি সাফা মারুয়া, এখানে যারা হজ গেছেন বা উমরায় গেছেন তারা জানেন, সাফা মারুয়া, মারুয়া থেকে বাইরে এখানে বসা। এখন হাজী সাহেব আসিয়া বলেন, হুজুর ওইখানে একটা বাথরুম আছে, বাথরুমটা তো খুঁজে পাইতেছি না। আমি বললাম কেন? না শুনছি ওইটা নাকি আবু জেহেলের বাড়ি আছিল। ঠিক বলছেন, আবু জেহেলের বাড়ি আছিল, আপনি কি করবেন? না, জীবনে যেহেতু একবার আসলাম, ওই কমপক্ষে আবু জেহেলের বাড়িতে কিছু রাখিয়েই যায়। আবু জেহেল দৌড়ে আসিয়া বলে, ও আবু তালেব সাবধান, মরার সময় যদি কালেমা পড়ে মুসলমান হইয়া মরো, তাহলে তোমাকে গোটা মক্কাবাসী বলবে আবু তালেব মরার সময় নাকে খত দিয়া বাতিজার হাতে নাকে খত দিয়া মারা গেছে, এটা তোমার জন্য লজ্জাজনক। আবু তালেব অস্বীকার করলেন না। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, বলেন আবু তালেব জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কেন? ঈমান নামক এডমিশনটা নাই, না থাকার কারণে। এই জন্য আপনি যদি জান্নাতে যেতে চান, 1 নাম্বার গুণ ঈমান থাকতে হবে। কথা ঠিক কিনা? হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাসিন্দা, আনসারী। চিনেন না আনসারী? আনসারী কারা? যারা মদিনায় তাকিয়া নবীজিকে সহযোগিতা করেছেন। মদিনার মূল বাসিন্দা যারা, যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছেন, নবীজিকে সহযোগিতা করেছেন, মদিনার মূল বাসিন্দাদেরকে বলা হয় আনসারী। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের অন্তর্ভুক্ত ছিলেন। নবীজি বললেন, উসাইরিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। উসাইরিম বলেন, না না, কালেমা পড়ব না। কেন? আবু বকর বললেন, উসাইরিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মদিনার আনসারী সাহাবীরা বললেন, ও ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। উসাইরিম বলেন, না না, কালেমা পড়ে মুসলমান হব না। উহুদের বদরের যুদ্ধের ডঙ্কা যখন বাজলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন বদরের প্রান্তে চলে গেলেন, মদিনায় কোনো পুরুষ নাই। আগের মদিনা মাত্র 6 কিলোমিটার ছিল, সারা মদিনা শহরটাই 6 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার, একদম ছোট্ট মোটো। এখন যে মসজিদে নববীতে যা কে গেছেন, মসজিদে উমরাতে কে গেছেন? এখানে কারা উমরাতে গেছেন, হজে গেছেন? মাশাআল্লাহ। এখন যে মসজিদে নববী দেখছেন, এটা বিশাল মসজিদ। আমার আপনার এই মসজিদের মতো না, পালপুরের এই মসজিদের মতো না। 10 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। বিশাল মসজিদ। বর্তমানের যে মসজিদ গুলো ছিল, গোটা মসজিদটাই ছিল তখনকার সময় মদিনার শহর। ছোট্ট ছোট্ট ঘর, একদম ছোট ছোট ঘর। এত ছোট ছিল যে এই মসজিদ হবে 3 জন থেকে 4 জনের ঘর ছিল। ছোট্ট ছোট্ট ঘর ছিল। আমাদের দেশে তো আগে ছোট ছোট ঘর ছিল, এখন আর না বিশাল বড় বড় ঘর হয়। উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হলেন না। সবাই বদরের প্রান্তে চলে গেলেন, উসাইরিম বাহিরে ছিলেন। বাহির থেকে আসিয়া মদিনায় যখন আসলেন, আসিয়া দেখেন মদিনায় কোনো পুরুষ দেখা যায় না, আনা গুনা নাই। আপনাদের এলাকায় যদি দেখেন কোনো পুরুষ দেখা যায় না, কেউ বাইর হয় না, আস্থা এলাকা পুরুষ শূন্য, তখন আপনি প্রশ্ন করবেন কি হইল, মামলা হইছে না, গীতা পুলিশ আইছে দি?
আরে ভাই সে ঠিক না ঠিক ঘটনা কি তা সবাই গেল কই গেল তারা উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন মদিনায় আসার পরে দেখেন কেউ নাই মদিনার কেউ নাই শুধু মহিলারা আছেন জিজ্ঞাসা করলেন আইনা ইখওয়াতি আম্মি আমার চাচাতো ভাইয়েরা কোথায় গেল তারা আইনা যাহাবু তারা কোথায় গেছে তারা বললেন বদরের প্রান্তরে গেছেন আবু জেহেল একটা বাহিনী নিয়ে আসছে তার সাথে যুদ্ধ করার জন্য উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা পাল্টে গেছে আল কলবু ইয়াতাকাল্লাব মন হলো কলব কলব বলে কাকে যে দ্রুত গতিতে পাল্টিয়া যায় সকালে মুসলিম বিকালে কাফের হতে পারে সকালে কাফের বিকালে মুসলিম হতে পারে কথা ঠিক কিনা সারা জিন্দগি মসজিদ 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 করছে মরণের আগে ঈমান না নিয়েও মরতে পারে সম্ভাবনা আছে না নাই এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবেন রব্বে কারীম মৃত্যুটা ঈমানের সাথে দান করিও সকলে বলেন আমিন ওই মানুষটা বড় ভাগ্যবান যেই মানুষটা মরণের সময় ঈমান নিয়ে মরে আর ওই মানুষটা বড় হতভাগা যেই মানুষটা ঈমান লইয়া মরতে পারে না ও মালিক রব্বে কারীম আমাদের মৃত্যুর সময় আমাদের সাথে ঈমানটুকু তুমি দান করো আর সুরে বলেন না আমিন উসাইরিমের মন পাল্টে গেছে হায় হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান আনার কথা আবু বকর বললেন ঈমান আনার কথা আমি ঈমান আনি নাই এমনি ঈমান এনে ফেললেন বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন আর তরবারি একটা হাতে নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ কাফেরদের সাথে করলেন আহত হয়ে গেলেন মৃত্যুর অবস্থা এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী এই দেখেন এখানে উসাইরিমকে দেখা যায় কেউ জানে না উসাইরিম ঈমান আনছে কেউ না জানলো একজন জানেন তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে রাতের গভীরে কেউ জানে না আপনি দুই হাত তুলে তুলে মালিককে ডাকেন কেউ না জানলো কেউ ডাকে সারা না দিল ওই ডাকে সারা দেন কে আর একটু জোরে বলেন না আল্লাহ বারবার বলবেন আল্লাহ 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 ইচে শিরে নস্ত নাম শিরোশা কর্মী কুনদ জানম তামা একটা মানুষের মিষ্টি খাইলে যত মজা লাগে আল্লাহওয়ালা মানুষ তার জবানে আল্লাহর নামটা তার চেয়ে বেশি মিষ্ট লাগে আর লাগবেই না কেন আমাদের স্বপ্নই তো আল্লাহকে নিয়ে ঠিক না ঠিক আমাদের স্বপ্ন জল্পনা কল্পনা নামাজ পড়ে এই যে বিশাল মসজিদ করছেন আপনারা এই মসজিদে আসলেন বলেন কাকে খুশি করার জন্য আরো জুড়ে বলেন না কাকে খুশি করার জন্য এগুলো সব কিছু তো আমরা মালিকের জন্য করি কথা ঠিক কিনা উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় পড়ে রইলেন জারিহুন মাজরুহ সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী হাযা উসাইরিম এটা তো উসাইরিম দেখা যায় উসাইরিম আল্লাহর নবী বলেন উসাইরিমকে জিজ্ঞাসা করো কিসের জন্য আসছে নিজের বংশের লোককে বাঁচানোর জন্য আসছে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য এসেছে তারা কানে কানে বলেন উসাইরিম তুই কিছুক্ষণের ভিতরেই তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন কিসের জন্য যুদ্ধের ময়দানে আসলেন নিজের বংশের লোককে খুশি করার জন্য নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ অবলম্বন করে যুদ্ধের ময়দানে এসেছ উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আমি যুদ্ধের ময়দানে এসেছি উসাইরিম মারা গেলেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন নবীজির সাহাবী বলেন দাখালাল জান্নাতা ওয়া লাম ইউসাল্লি সালাতান উসাইরিম পৃথিবী থেকে বিদায় হইয়া গেলেন
শাহাদত বরণ করলেন, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে গেছেন, অথচ এক ওয়াক্ত নামাজ আদায় করেন নাই। সবার কাছে আমার প্রশ্ন, উসাইরিন জান্নাতে গেলেন কিসের কারণে? একটু জোরে বলেন, কিসের কারণে? ঈমানের কারণে। এনে 1 নাম্বার গুণ ঈমান নিয়ে যাইবেন। 2 নাম্বার গুণ বলবো নি, হইলেইতাম নি না? কষ্ট লাগে? সামনে মুফতি সাহেব হুজুর আইরা। 2 নাম্বার গুণ নাম হলো ইখলাস। নাম কিতা? ইখলাসউদ্দিন নি? আপনার এলাকায় ইখলাসউদ্দিন একজন আছে? একজন মানুষকে ইখলাসউদ্দিনের কথা মনে হয় কইরা? না না না, ইখলাস, ইখলাস এমন একটা গুণ, যদি আলেমের ভিতরে ইখলাস থাকে, ওই আলেম নুরানি আলেম হয়ে যায়। কথা ঠিক কি না? বক্তার ভিতরে যদি ইখলাস থাকে, ওই বক্তা টাকার জন্য বয়ান করে না, ইখলাস ওয়ালা বক্তা হয়ে যায়। কিছু বক্তা আছে 50,000 দিলে বয়ান করে, নাইলে করে না। ইখলাস আছে? আছে টেকার ইখলাস, ঠিক না? ঠিক, ইখলাস আছে, কিন্তু ইখলাসটা টাকা। টাকা পাইলে বয়ান করব, টাকা নাই বয়ান নাই, ঠিক না? ঠিক। এইরকম ইখলাস ওয়ালা দিয়া দিন প্রতিষ্ঠা করা যায় না। ইখলাস এমন একটা গুণ, এটা দেখা যায় না, কিন্তু আপনি যদি বলেন আমার নামাজটা আল্লাহকে খুশি করার জন্য, আমার রোজাকে আল্লাহকে খুশি করার জন্য। কিছুদিন আগেও দেখা গেছে বহুত মানুষে মসজিদও দান করছেন বুট পাওয়ার লাগি, আছে না নাই? বুটোর আগে যদি 5,000 টাকা দেন মসজিদ আসিয়া, গণ গণ যদি ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য আই, এটা ইখলাস নিনা বুট? কিছু মানুষ আছে বুট, কিছু মজুর আছেন টেকা, খালি টেকা ছাড়া বুঝিন না। না না, ইখলাস হলো আল্লাহ তাআলা ইখলাসের কথা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইখলাসের বয়ান শুনান। কোন ইখলাসের বয়ান? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? যদি আপনি ইমাম সাহেব হইয়া বলেন আমি নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, আপনিও যদি ইমাম সাহেবকে 500 টাকা দেন আর বলেন ইমাম সাহেব আপনাকে মহব্বত করি আল্লাহকে খুশি করার জন্য, এটার নাম হলো ইখলাস, ঠিক না? ঠিক। নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, সামনে যে রোজা রাখবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নামাজ রোজা আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ এবার বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ সব কিছু আমার জন্য, এটার নাম হলো ইখলাস। নবীজির সাহাবী আসলেন, নবীজির কাঁধে হাত রাখিয়া কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে ঈমান আনার পরে চলে গেলেন মরুভূমিতে। সৌদি আরবের মরুভূমি দেখছেন? ইজাদ বড় বড় মরুভূমি। আমরা দেশের মানুষে এক হাত ভাই 4 আঙ্গুল নিছিল কি সীমানার ভিতরে, আর বড় ভাই আর ছোট ভাই অথবা মেজো ভাই দা লইয়া বাইরে গেছে, হয়নি না? না, 4 আঙ্গুলের লাগি। আর সৌদি আরব হাজার হাজার কি আর পরি থাকছে, কেউ নেওয়ালা নাই, দর নেওয়ালা নাই। আর আমরা সোনা রূপা ওতাল্লাই জায়গায় মারামারি করি। এদিন চেয়ারম্যান সাহেব কইরা, হুজুর একটা বিচার করতাম গেছি। বিচার কিতা? বড় ভাইয়ের ফুয়ায় আম খাই লইছে ছোট ভাইয়ের কাছ থেকে, তার লাগি বিচার। যে ভাই আপন ভাই, কিন্তু বিবাহ শাদী করার পরে এই পরিমাণ তারা দূরত্ব বাড়ে,
একজনে আরেকজনের ছায়া দেখতে পারে না, আছে না ভাই? কেন ভাই? তখন তিনি বলেন, এখন দেখি খটায় সব নারিকেল খাইলায়, এখন ছোট ভাইরে কইলাম বড় ভাইরে, বড় ভাইরে কইলাম ছোট ভাইরে, আগে আম খাওয়ার লাগি দা লইয়া বাইরে গেলায়, এখন খটার বিরুদ্ধে দা লইয়া বারো না নে, এখন দেখি পারো না বা, আগে নরম পাইলেই বাইরে গেছে। না না, ছোট ভাই বড় ভাই চাইর আঙ্গুল এক হাত জায়গা নিয়ে মারামারি করবেন না, মরে গেলে জমিনটুকু আপনার থাকে না, ঠিক কিনা? ওটি বিশাল মরুভূমিতে চলে গেলেন সাহাবী উট রাখালি করার জন্য। মরুভূমিতে উট পালে, এক এক মালিকে 50টা 100টা উট পালে, বিশাল বড় বড় উট। এক একটা উটের দাম 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা। বিশাল উটগুলো দেখতে এমনি ডর করে, কিন্তু আসলে তারা এগুলো হিংস্র না, আপনার উপরে হামলা করবে না। আর যদি বেশি তেরামেরি করেন, বাড়াবাড়ি করেন, তাহলে তার মুখ দিয়া এইভাবে ধরিয়া আপনার গাড়ের মধ্যে ধরিয়া আপনার ইটা মারি ফেলে দিবে। এমনি শান্ত। আমি একবার গেছি অনেক মরুভূমিতে, 3 দিন মরুভূমিতে 3 রাত থাকছি আমরা, উটকে নিয়ে গবেষণা করার জন্য। উট, তারা আমাদের দেশের মতো বাড়ি করে ছাগল রাখে না, গরু রাখে না, তারা সব কিছু আলাদা আলাদা। তো উটকে দেখলাম, সুবহানাল্লাহ, উটের গলাটা এইভাবে উঁচা থাকে আর এখানটা খুব টান থাকে, যাতে করে জবে করা যায়। সুবহানাল্লাহ। উটের দুধ একসাথে মনে হয় 1 মণ, 50 কেজি 40 কেজি দুধ কিরানি যায়। দুধটা আমাদের ওই দুধের মতোই, কিন্তু একটা আলাদা একটা সেন্ট আছে। আলাদাটা কি আছে? উটের যে একটা গ্রান, ওই রকম একটা গ্রান। প্রচন্ড গরম দুধ। খায় কি বিশাল আকৃতির। যদি আমাদের গরুর মতন খাইতো তাহলে বহু খাবার লাগতো। সুবহানাল্লাহ। হালকা হালকা ঘাস খায়, ছোট্ট ছোট্ট পাথর আছে, পাথর গুলো পর্যন্ত খেয়ে ফেলে। উটের পাঠা নিচটা হলো চেপটা। আমি ভাবতে লাগলাম, এ তো বিশাল, আমার নরম, এই চেপটা দিলেন কেন? কারণ মরুভূমিতে শুধু বালু আর বালু, এই বালুতে হাঁটার জন্য আল্লাহ তাআলা উটের পাকে চেপটা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বিশাল বড় উট, লেদাটা তো কম বড় হওয়ার কথা না, ঠিক না? গরুর লেদার চেয়ে বৈশর লেদা আরো বেশি বড়। ভাবতে লাগলাম, উটের লেদা দেখতে হবে কোন রকম। ইয়া দেখি ছাগলের বড়ি, যে বড়ই ছোট ছোট বড়ই বড়ই লাহান, ওই রকম লেদা। বিশাল উট কে রব্বে কারীম এত সুন্দর করে বানাইলেন। একদিন পানি খায়, শরীরের ভিতরে একটা ট্যাঙ্কি আল্লাহ তাআলা বানায় রাখছেন, ওইখানে পানি জব্দ করে রাখে, প্রয়োজন মোতাবেক মুখে নিয়ে আসে, পানি খায়। একবারে এসে একদিনে পানি যদি জব্দ করে রাখে, 15 দিন পর্যন্ত চলতে পারে, আর পানি দরকার লাগে না। আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। রব্বে কারীম আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না উটটাকে কিভাবে বানাইলাম? তারা কি আসমানের প্রতি লক্ষ্য করে না আসমানটাকে কিভাবে উঁচু করলাম? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়কে কিভাবে বানাইলাম? এগুলো সব কিছু বানাইছেন কার জন্য বলেন? কার জন্য বানাইছেন? আমার জন্য বানাইছেন, আপনার জন্য বানাইছেন, আর আমাকে আপনাকে বানাইছেন মালিকের গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? বলছিলাম নবীজির সাহাবী উট লালন পালন করতে মরুভূমিতে চলে গেছেন। এদিকে আল্লাহর নবীর কাছে কিছু গনিমতের মাল আসছে। গনিমতের মাল, গনিমতের মাল চিনেননি? গনিমতের মাল চিনেননি আপনারা? যুদ্ধের পরে যে মাল পাওয়া যায়। আপনি যখন সাথে একটা যুদ্ধ হলো,
তো যুদ্ধ হওয়ার পরে তো যে কোনো একদল জিতবে, ঠিক না? না, এখন আপনি জিতে গেলেন, মুসলমান জিতলো, জিতার পরে কাফেররা তো চলে গেল, তারা হারিয়ে গেছে, যেহেতু দাওয়া খাইয়া চলে গেছে। যাওয়ার সময় অনেক জিনিস তারা ফালাইয়া যায়, উট ফালাইয়া গেছে, ঘোড়া ফালাইয়া গেছে, জিনিসপত্র পালিয়ে গেছে, এগুলো হলো গনিমতের মাল। এগুলো কি বলে? গনিমতের মাল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কিছু গনিমতের মাল আসলো, আর আল্লাহর নবী এত দানশীল ছিলেন যে নিজে সব কিছু নিজের ঘরে নিয়ে যাইতেন এরকম না। আল্লাহর নবী 2 হাত দিয়ে দান করতেন, শুধু দান আর দান, খয়রাত করে দিতেন। একবার আল্লাহর নবীর কাছে আসছে 24,000 উট। কত হাজার উট? আসেননি কেন কেউ মালিক 24,000 উট? 24,000 উট আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে। এখান থেকে 1/5 মালিক হলেন আল্লাহর নবী, বাকি 4 অংশ আল্লাহর নবী যোদ্ধাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। বাকি 1 অংশ যেগুলো রয়ে গেছে ওইটাও তো সংখ্যায় অনেক বড় হয়ে যায়। আল্লাহর নবী ওই অংশটুকু মদিনার মধ্যে যারা গরিব অসহায় তাদের মধ্যে আবার বন্টন করে দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললে লাভ না লস? কি লাভ? আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আপনি একবার মাত্র সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা খেজুরের গাছ রোপণ করে দেন। একটা খেজুরের গাছ দেখো 10 টাকা দিব বা একবার হইলে সুবহানাল্লাহ, তাহলে তসবির গুটা 1000 গুটা লইয়া বই যাইবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার কইলে 10 টাকা, দুইবার কইলে 20 টাকা, তিনবার কইলে 30 টাকা। তসবি আর এই রাত থেকে তসবি নেওয়া যাইব নি? ওইবার সারা রাত পর মজুর, একবার বললে তুই 10, দুইবার বললে 20, সারা রাত তুই পড়বি। জান্নাতের খেজুর গাছ দুনিয়ার খেজুর গাছের মতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের ভিতরে বলেন, লাইসাত ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের খেজুর গাছ, জান্নাতের যত গাছ আছে দুনিয়ার গাছের মতো না। জান্নাতের গাছগুলোর মূল শাখা হবে স্বর্ণের। আরেকটু জোরে বলেন। এক গাছ যদি স্বর্ণের, একটা গাছ যদি আপনার বাড়িতে থাকে, দেখাইতে ভালো হলটি আপনার বাড়িতে তৈরি লাই, ঠিক না? ঠিক। বাড়ি 50 ভরি স্বর্ণ, গেট লাগানি লাগে 3টা, এসি গেট লাগাও রে, দরজা লাগাও রে, এরপরে সিসি ক্যামেরা লাগাও, এরপরে গ্লাস লাগাও, ঠিক না? ঠিক। আর রড যে আমরা দেখি দেই, জানালার যে রড দেই, এটা কয় 4 সুতা, না 4 সুতা হইতো না, এটা 8 সুতা থাকলে 8 সুতা লাগে, ঠিক না? ঠিক। আরেকবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে স্বর্ণের একটা খেজুর গাছ দান করে দেন। বলছিলাম নবীজির সাহাবী চলে গেলেন, আল্লাহর নবীর কাছে গনিমতের মাল আসলো, বন্টন করে করে একটা অংশ ওই যে মরুভূমিতে নতুন মুসলমান হইছেন ওনার জন্য রেখে দিলেন। সাহাবীকে বললেন এই অংশটুকু উনি আসলে ওনাকে দিবেন। উনি যখন বিকাল বেলায় আসলেন, সাহাবী উনাকে এই সম্পদের অংশটুকু দিলেন। তিনি বললেন, মা হাজা, এটা কি আবার? তিনি বললেন, কিসমুন কাসাম আলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর নবী তোমাকে দিয়েছেন। আল্লাহর নবী বন্টন করে 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 সবাইকে দিয়েছেন, তোমার জন্য এই অংশটুকু রেখেছেন। এবার সাহাবী বললেন, না না, আমি তো ঈমান আনছি না দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ করি না টাকা ছাড়া, ঠিক না? ঠিক। টাকা নাই, ওয়াজ নাই। আর সাহাবী বলেন, না না না, আমি যে ঈমান আনছি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার সম্পদ নেওয়ার জন্য নয়। আমি মক্কাতে একদিন বসা, তো ইফতারির টাইমে মাগরিবের আগে তারা সারা বছর ইফতারি বাটে,
ইফতারি বন্টন করে। আপনার কাছে আসে বলে হাল আনতা সাইম, হাল আনতা সাইম, হাল আনতা সাইম, আপনি কি রোজাদার? তো রোজাদার হইলে আপনি ইফতারি নিবা। তা আমার কাছে আসিয়া বলছে হাল আনতা সাইম, আমি বলছি না। আপনি কি রোজাদার? আমি বলছি না, আমি রোজাদার না। তখন আরেকজন সাইটে যে আছে, এটা রমজান মাস না, অন্য মাস, আরেকজন বাঙালি আমার সাইটে বসা, ওনার কাছে গিয়া বলছে ওই ইফতারির প্যাকেটটা হাতে নিয়ে বলছে হাল আনতা সাইম। তিনি কি করছে, ওই ইফতারির প্যাকেটটা হাতে নিয়ে আনিছে। কিছুক্ষণ পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাকে আপনাকে যে একটা প্রশ্ন করছে, আপনি এটা প্রশ্নটা বুঝছেন নি? বুঝার দরকার নাই হুজুর, এটার ভিতরে খামই দেখা যায়, বুঝার দরকার কি বলছে এটা দরকার নাই। আমরা দুনিয়া পাইলে যাচাই বাছাই করি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারু বিমা আখাযাল মাল আমিন হালালিন আম মিন হারামিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষে শুধু সম্পদ পাইলেই প্যাকেটে নিবে, এটা হালাল না হারাম যাচাই বাছাই করবে না। এখন করেনি, যাচাই বাছাই করে রে, কয়টা সরকারি টাকা নি না কার টাকা, এটা দেখার দরকার নাই, আমি পাইছি এটা আমার টাকাই, ঠিক না? ঠিক। জনগণের জন্য গনিমতের মাল আছে, জনগণের জন্য ঘর আছে, জনগণের জন্য বয়স্ক ভাতা আছে, জনগণের জন্য বিধবা ভাতা আছে। নেতারা সব খেয়ে বেলে, কথা ঠিক কিনা? ঠিক। হারাম খাইয়া যতই চেষ্টা করেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। হারামখোর কোনদিন জান্নাতে যেতে পারবা না, ঠিক কি না? ঠিক। নবীজির সাহাবী ভাবলেন, না না না, আমি তো ঈমান, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য ঈমান আনি নাই। দৌড়াইয়া দৌড়াইয়া ইখলাস ওয়ালা সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, মা আলা হাযা ইত্তাবাতুকা, ওগো নবীজি, দুনিয়ার এই সম্পদ পাওয়ার জন্য আমি ঈমান আনি নাই। আমি ঈমান এনেছি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব, আর আমার উলকিয়া হাহুদা সাহমুম মিনাল কুফারি, কাফেরদের থেকে একটা তীর আমার গলার মধ্যে আসিয়া পড়বে। তীর গলার মধ্যে পড়ার পর ওইখান থেকে রক্তকরণ হয়ে আমি শহীদ হয়ে যাব। ফাআদখুলাল জান্নাতা, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করার জন্য আমি ঈমান এনেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন একটা উসুল বলে দিলেন, ওই সাহাবীকে এমন একটা জবাব দিয়ে দিলেন, আপনার জন্য এই জবাবটা কাজে লাগবে, আমার জন্য এই জবাবটা কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, ইন তাসদুকিল্লাহা ইয়াসদুকুকা, তুমি যদি সত্যই বলে থাকো তাহলে মনে রাখবা, আল্লাহ তোমারে সত্য অনুযায়ী বদলা দান করবেন। কোন কোন মানুষ আছে, মুখ বড় মিঠা কিন্তু বুকটা আর একটা তিতা, ঠিক না? ঠিক। কিছু কিছু মানুষ আছে না নাই, ইমাম সাহেব হুজুর খুব ভালো, হুজুর ভালো আছে, পিছনে গিয়া কয় এটা তো ইমাম সাহেব, এটা ওয়াহাবির গুরুবার আছে দাদাই। উদাহরণ দিয়ে আর বললাম, অথবা সুন্নির গুরু সুন্নি হয়ে গালি দেয়, আছে দাদাই। না না না, মুখ আর বুক যদি ঠিক থাকে, আনতা মুমিন, আপনি সঠিক মানুষ। নবীজির সাহাবীকে আল্লাহর নবী বলেন, ইন তাসদুকিল্লাহা ইয়াসদুকা, তুমি যদি সত্য বলে থাকো, তোমার কথাটাই যদি বুকের কথা হয়ে থাকে, মনের কথা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই অনুপাতে বদলা দান করবেন। সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে যুদ্ধের আওয়াজ আসলো। নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে
ওই একটা কাফেরের তীর এখানে গলার মধ্যে বিদ্ধ হলো, রক্তকরণ হয়ে আল্লাহর নবীর সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধের পরে লাশ আনা হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যুদ্ধের পরে লাশ আনা হলো। হঠাৎ আল্লাহর নবী ওই লাশের দিকে তাকায়া তাকায়া দেখেন, আরে এই লোকটা তো ওই লোক, যেই লোকটা বলেছিল আমি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য কালেমা পড়েছি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করার জন্য কালেমা পড়েছি, ওই লোকটা তো সেই লোক। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, আহুয়া হুয়া, আহুয়া হুয়া, হুয়া মানে কি? হুয়া মানে কি? হুয়া মানে সে, হুয়া মানে কি? আরবিতে বলে হুয়া, আরবিতে বলে কি? আর ইংলিশে বলে হি, ইংলিশে বলে হি, হুয়া। আল্লাহর নবী বলেন আহুয়া হুয়া, এই লোকটাই কি সেই লোক যেই লোকটা বলেছিল আমি ঈমান এনেছি দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য না, আগো আল্লাহর নবী আমি ঈমান এনেছি আল্লাহর রাস্তায় শহীদ হব, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব, এই জন্য আমি ঈমান এনেছি। সাহাবায়ে কেরাম বলেন নাম হুয়া হুয়া, আগো আল্লাহর নবী এই লোকটাই সেই লোকটা। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাদাকাল্লাহ ওয়া সাদাকাহুল্লাহ, সে আল্লাহর সাথে সত্য বলেছে, আল্লাহ তাকে সত্য অনুযায়ী বদলা দান করেছেন। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী ওই ইখলাস জুরাইও কে উপরে এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংক্ষেপে বলবো, ওই সাহাবী আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী নিজের গায়ের জুব্বা একটা জুব্বা এনে বললেন, আমার এই সাহাবীকে আমার গায়ের জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করো। রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করলেন। জানাজায় দাঁড়ায় গেলেন, সবার মতন জানাজার নামাজ পড়লেন, আর ওই সাহাবীর জন্য একটা স্পেশাল দোয়া বানায়া দিলেন। বললেন আল্লাহুম্মা ইন্না হাযা আবদুকা খারাজা মুহাজিরান ওয়া কুতিলা শাহীদান ওয়া আনা শাহীদুন আলা যালিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলা শুরু করলেন, জানাজার নামাজের ভিতরে 3 নাম্বার তাকবীরের পরে যে দোয়া পড়ি, ওই দোয়ার ভিতরে আল্লাহর নবী আরেকটু দোয়া বাড়াইয়া দিলেন ওই সাহাবীর জন্য, আর বলা শুরু করলেন আল্লাহ এই যে লাশটা এটা কেউ না, এটা হলো তোমার গোলাম, এটা তোমার গোলাম। ইন্না হাযা আবদুকা, এরপরে বলেন খারাজা মুহাজিরান, হিজরত করে বের হয়ে এসেছে, বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়েছে, ফাকুতিলা শাহীদান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বর্ণনা দিচ্ছেন, আল্লাহকে বর্ণনা দিচ্ছেন, ফাকুতিলা শাহীদান, সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করেছে। আর এই যে হিজরত করে চলে এসেছে, শহীদই মৃত্যুবরণ করেছে, এই বিষয়ে দুনিয়ার কেউ সাক্ষী না, দুনিয়ার অন্য কেউকে সাক্ষী রাখলাম না। ওয়া আনা শাহীদুন আলা যালিকা, এ ব্যাপারে আমি স্বয়ং রাসূল সাক্ষী। চলো ইখলাস ওয়ালা 2 নম্বর গুণ, 1 নম্বর গুণ ঈমান, 2 নম্বর গুণ ইখলাস, 3 নম্বর গুণ হলো নেক আমল। এই 3টা গুণ নিয়ে যদি আপনি কবরে যান, তাসলাম ফিল কবর, তাসলাম ফিল হাশর, তাসলাম ফিল মিজান, তাসলাম ফিস সিরাত। এই 3টা গুণ নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, কবরে নিরাপদ থাকবেন, হাশরে নিরাপদ থাকবেন, মিজানে নিরাপদ থাকবেন, ফুলসিরাতের ফলে নিরাপদ থেকে থেকে পরম শান্তির জায়গা জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বরুণার
মুহাদ্দিস সাহেব হুজুর চলে আসেন, উস্তাজে মুহতারাম হুজুর চলে আসছেন, হুজুরে এখন আলোচনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।